হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলা পান্তা খেয়েছি। সেই পান্তাটা কি দিয়ে খেলাম শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। প্রথমে কড়াই তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িগুলো শাশুড়ি মা পাঠিয়েছে, দেশের বড়ি, হাতে নিজে তৈরি করেছে মা, শাশুড়ি মা পাঠিয়েছিল। বড়িগুলো ভালোভাবে লাল করে ভেজে নিলাম, তারপরে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বড়ি তোলার পর ওই তেলেই পটল ভেজে নিচ্ছি। দয়া করে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পান্তা খাওয়ার জন্য কি প্রিপারেশান নেওয়া যায় আর কোনটা আপনাদের কাছে ফেভারিট। শিলটা পেতে নিয়েছি, বড়ি যে ভেজেছিলাম ওই বড়িগুলো এবারে বেটে নেব। তার সঙ্গে দিচ্ছি রসুন 3 কোয়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বড়িগুলো ভালো করে বেটে নিচ্ছি। বাটা বড়ি খেয়ে দেখবেন বন্ধুরা, আলাদা টেস্ট লাগে, আর বিশেষ করে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দুর্দান্ত লাগে। পরিমাণ মতো নুন দিয়ে বড়িটার মধ্যে মাখিয়ে নিয়ে এবারে তুলে নেবো বাটিতে। এবারে বেটে নেবো ছোলা বাদাম ভাজা। ছোলা বাদাম ভাজা দুর্দান্ত লাগে বাটা। আজকের রেসিপিগুলো প্রত্যেকটাই খুব ভালো আছে। তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর নুন তেল ভালো করে মেখে নেব। প্রত্যেকটাই ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতেও ভালো লাগে ছোলা বাটা বাদাম বাটা। তারপরে ভালো করে মেখে নিয়ে বাটিতে তুলে রেখে দেবো। এবারে ধুয়ে নিচ্ছি তিল। অনেক বন্ধুরাই হয়তো চেনেন, দেখুন ভালো করে, আর অনেক বন্ধু হয়তো চিনতে পারছেন না, তবে প্রত্যেকটা দোকানে এখন পাওয়া যায়। এইটা আমি দোকানে কিনিনি, দেশ থেকে দিদি পাঠিয়েছিল। এবারে আমি ছাঁকনি দিয়ে ধুয়ে নেবো। ছাঁকনিতে তিলগুলো পড়ে যাবে, নিচে বালিগুলো বাটির রয়ে যাবে। এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুলে বাটিতে কাঁকড়গুলো রয়ে যায় আর তিলগুলো কি সুন্দর চলে আসে ছাঁকনিতে। তবে বাটিটাকে এরমভাবে নাড়াতে হবে। তারপরে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, তিলটাকে বেটে নিচ্ছি। আজকে পান্তা খাওয়ার জন্য যেগুলো আমি দেখাচ্ছি রেসিপি, সেটা কোনটা আপনার কাছে ফেভারিট কমেন্টে জানাবেন। কোনটা দিয়ে পান্তা খেতে আপনার ভালো লেগেছে বা ভালো লাগে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা অল্প করে ভাজা হবে, তখন তিলটা দিয়ে দেবো। এবারে তিল বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তিল যে শিলের মধ্যে বেটেছিলাম, ওই শিলটার মধ্যে অল্প করে জল দিয়ে ধুয়ে নিলাম। শিল ধোয়া জলটা তিলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে স্লো করে দিলাম। আস্তে আস্তে তিলটা ভাজা হবে। তিল ভাজা হয়ে গেছে। যখন দেখবেন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, তখন ভাববেন তিল ভাজা পারফেক্ট। তিল ভাজাটা এবারে নামিয়ে নিচ্ছি। এরপর মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে শুকনো লঙ্কা ভেজেছিলাম আর পেঁয়াজ ভেজেছিলাম, আলু ভাতে মেখে নিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে। আজকে দুপুরের খাবারটা জাস্ট জমে গেছে, কি বলবো বন্ধুরা, দুর্দান্ত লেগেছে। আর খুব ভালো ঘুমও হয়েছে। পান্তা খেলে ভালো ঘুম হয়। মাছটা ভাজার পর মাছটা থালায় নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়েছি। মাছের প্রথমে কাঁটাগুলোকে বের করে ফেলে দেবো, তারপরে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে মাছটাকে মেখে নেব। মাছ মাখা খেতে ভালো লাগে, কিন্তু মাছ মাখা করবার আগে ধৈর্য ধরে কাঁটাগুলো পরিষ্কার করে বাছতে হবে, নাহলে হাতে ফুটে যাবে, ব্যথা হবে।
এই জন্যেই মাছ মাখা খেতে একটুখানি কিন্তু কিন্তু বোধ করি। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনারা পাশে থাকলে অবশ্যই আমার ভালো লাগবে। আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা দুটোই আমার প্রয়োজন। তাই সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অবশ্যই আমার পাশে থাকবেন। কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিও আপনাদের আমার ভিডিও। এদিকে গ্যাসটাকে আস্তে করে দিয়ে সর্ষের তেল একটা হাতায় দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা কারি পাতাটা দেওয়ার পরই চারিদিকে তেলটা ছিটকে জ্বলে উঠল। তবে অসুবিধা নেই, এইটা পান্তা ফোড়ন দেওয়ার জন্য তৈরি করলাম। পান্তা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে। পান্তা রেডি হয়ে গেছে। এদিকে বড়ি ভাজা বাটা, অসাধারণ লাগে খেতে। এদিকে মাছ ভাজা মাখা, তারপরেই শসা কেটে নিয়েছি, পটল ভাজা, ছোলা বাদাম বাটা, দুর্দান্ত লাগে খেতে, না ট্রাই করলে বুঝতে পারবেন না। এদিকে তিল বাটা ভাজা, আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে পান্তার মধ্যে শুকনো লঙ্কাটা যে দিয়েছি ফোড়নে, এই শুকনো লঙ্কাটা দলে দিলে জাস্ট পান্তাটা ঝাল ঝাল অসাধারণ। পরের ব্লকে দেখা হবে, বাই।